আজ শুক্রবার সকাল ৯টা ১৫ মিনিট থেকে আরবি ভাষা বিষয়ক একটি লাইভ এর ঘোষণা দেওয়া হয়েছে। সে সুবাদে এখন থেকে আমাদের লাইভ শুরু হচ্ছে। আজকের লাইভের বিষয় আরবি ভাষা শিক্ষার্থীদের আরবি ভাষার ক্ষেত্রে ১০টি অতি গুরুত্বপূর্ণ বিষয় যা না জানলেই নয়। আমাদের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন কিনা অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন। আজকের আলোচনার যে বিষয় সে বিষয়ের মধ্যেই আমরা চলে যাচ্ছি। আমরা আলোচনা অন্যদিকে নিচ্ছি না। আজকের আমাদের আলোচনার বিষয় হলো আরবি ভাষা শেখার পথে আমাদের ১০টি অতি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের বাংলাদেশ সহ এই ভারত উপমহাদেশের অধিকাংশ মানুষের মাতৃভাষা বা জাতীয় ভাষা আরবি না। আমরা বাংলা, উর্দু, হিন্দি, ফার্সি ইত্যাদির চর্চা করি, এই পরিবেশে আমরা বেড়ে উঠি। কিন্তু কোরআন হাদিস জানার প্রয়োজনে আমাদের আরবি ভাষা শিখতে হয়, জানতে হয়। সেই দাবিকে সামনে রেখে আমরা জন্ম থেকে যে ভাষায় কথা বলি, যে ভাষা মায়ের পেট থেকে শিখি, সে ভাষার বাইরে আমাদের আরবি শিখতে হয় দ্বীনি প্রয়োজনে, কোরআন হাদিস বোঝার জন্য। একজন ছাত্র যখন প্রতিষ্ঠানে ভর্তি হয়, মাদ্রাসায় ভর্তি হয়, তখন থেকে নিয়ে দীর্ঘ সময় পর্যন্ত সে আরবি ভাষা শেখার মেহনত করে। কিন্তু এরপরেও দেখা যায় যে কাঙ্ক্ষিত পর্যায়ে মেহনত করে সে পৌঁছতে পারে না। এর কারণ কি? তো এখানে অনেক কারণ রয়েছে। সিলেবাস, পাঠদান পদ্ধতি, ছাত্রের স্তর ইত্যাদি বিষয়ে অনেক পয়েন্ট আলোচনা রয়েছে। তবে তন্মধ্য থেকে আমরা 10টি পয়েন্ট আলোচনা করব, যে 10টি পয়েন্টের কারণে আমাদের এই অঞ্চলের শিক্ষার্থীরা আরবি ভাষার পথে অনেক দূর আগাতে পারে না, বাধাগ্রস্ত হয়। আমরা আমাদের সেই 10টি পয়েন্ট কি করে আমাদের বাধাকে দূর করে আমরা এগিয়ে যেতে পারি। তো আশা করি আপনারা লাইভে আমাদের সাথে থাকবেন এবং আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্নের জন্য কমেন্ট করবেন। একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বার দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা আপনাদের আরবি ভাষার যে কোনো প্রশ্ন, শুধু ভাষা কেন্দ্রিক যে কোনো ধরনের প্রশ্ন, নাহু সরফ কেন্দ্রিক প্রশ্ন, এগুলো করতে পারেন। সেখানে দায়িত্বশীলগণ উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় যেহেতু 10টি পয়েন্ট নিয়ে আলোচনা করা, আমি একটি করে পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং খুব লম্বা আলোচনা করব না, যেন দর্শক ভয় হারিয়ে ফেলেন এবং দর্শক বিরক্ত হন। এই জন্য খুব ছোট করে শুধু সমস্যা সংকট এবং তার থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করব। আশা করি আপনার মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। যে 10টি পয়েন্ট আলোচনা করব এর মধ্যে প্রথম পয়েন্ট একটি কথা না বললেই নয়, যে আমাদের এই টোটাল আলোচনার মূল বক্তব্যগুলো, চুম্বক অংশগুলো, পয়েন্টগুলো সংক্ষিপ্ত বিবরণ সহকারে আমরা একটা পিডিএফ তৈরি করব। যাদের এই পিডিএফ প্রয়োজন হয় কমেন্টে জানাবেন, আমরা গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আরবি ভাষা শেখার পথে আমাদের 10টি গুরুত্বপূর্ণ বিষয়ের 1 নম্বর বিষয় যে আমরা আরবি পড়ি কিন্তু আরবি ভাষা শিখি না। এটা আমাদের অনেক বড় সংকট এবং প্রাথমিক সংকটের মধ্যে প্রথম স্তরের সংকট এটি, যে আমরা আরবি পড়ি কিন্তু আরবি ভাষা শিখি না। আমাদের দীর্ঘদিনের শিক্ষা ব্যবস্থায় আরবি ভাষাটা কেমন যেন একটি পরীক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে, জীবন্ত ভাষা হিসেবে নয়। আমরা যখনই মাদ্রাসাগুলোতে ভর্তি হই তখন স্বাভাবিকভাবে আমাদের এই অঞ্চলে যেহেতু দর্সে নিজামি এর প্রতিষ্ঠান অনেক, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে মাদানী নেশাব চালু হচ্ছে। সে দর্সে নিজামির মধ্যে
শুরু থেকেই উর্দু ভাষার একটা বড় সময় চলে যায় উর্দু ভাষা আয়ত্ত করতে। তো সেজন্য উর্দু ভাষা শেখার পর ফার্সির সাথে সম্পৃক্ত হওয়ার পর গিয়ে আরবি সরফ নাহু শুরু হয়। এর আগে উর্দু প্রথম জামাত, দ্বিতীয় জামাত, তাইসির, সফে আউয়াল এ ধরনের বিভিন্ন জামাত পাড়ি দিতে হয়। এরপর যখন নাকি আমাদের আরবি শেখা শুরু হয় সরফ এবং নাহু দিয়ে, তখন অবস্থা এমন হয় যে আমরা আরবি আসলে ভাষা, জীবন্ত ভাষা হিসেবে শিখছি না, ব্যাকরণিক কিছু কাওয়ায়েদ এর উপরেই সীমাবদ্ধ থাকছি। ব্যাকরণিক কাওয়ায়েদ শিখার প্রয়োজনীয়তা আমি অস্বীকার করছি না, কিন্তু ব্যাকরণিক কাওয়ায়েদকে তার কাওয়ায়েদের স্থানীয় রাখতে হবে এবং ভাষাকে ভাষার জায়গায় রাখতে হবে। আমাদেরকে দেখা যায় ভাষা, আরবি ভাষার যে কিতাবাদিগুলো পড়ানো হচ্ছে, অনেক কিতাবাদি যে কিতাবটা প্রাথমিক ছাত্রদের আরবি ভাষার কিতাব হিসাবে উপযুক্ত নয়, অথবা উপযুক্ত হলেও তার যে পাঠদান পদ্ধতি আছে তা গ্রহণযোগ্য নয়। ফলে আরবি ভাষা আমাদের কাছে জীবন্ত একটি ভাষা হিসেবে উপস্থাপিত হচ্ছে না, এটা কেবল একটি পরীক্ষার বিষয় হিসেবে উপস্থাপিত হচ্ছে। ছাত্ররা দার্স করছে, দার্সের পর পড়া মুখস্থ করার চেষ্টা করছে, অনুশীলন তেমন হচ্ছে না, অনুশীলন হলেও প্রয়োগ হচ্ছে না। তারপর অনুশীলন প্রয়োগ এগুলো যতটুকুই হওয়া দরকার অতটুকু হচ্ছে না। ফলে পরীক্ষার সময় ছাত্র এই কিতাবকে, এই বিষয়কে একটি পরীক্ষার বিষয় হিসেবে নিচ্ছে। পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য যতটুকু মুখস্থ করা দরকার এতটুকু মুখস্থ করছে, কিন্তু জীবন্ত ভাষা হিসেবে এটাকে ব্যবহার করছে না। ফলে দেখা যায় সে যদি খুব ভালো মেহনত করে, ব্যাকরণ খুব ভালো করে পড়ে, নাহু সরফ খুব ভালো করে পড়ে, দেখা যায় এমন হয় যে সে হয়তো উস্তাদদের তত্ত্বাবধানে কিছু মেহনত করলে, কিতাব, আরবি কিতাবের এবারত পড়লে মোটামুটি বুঝে, এতেই মনে করছে সে তার আরবি ভাষার যোগ্যতা হয়ে গেছে। সে হয়তো কিছু কিতাব পড়ছে, কিতাব বুঝছে, কিন্তু ওই কিতাবের লেখক যেভাবে মনের ভাবটা প্রকাশ করতে পেরেছে লিখিত আকারে, সে লিখিত আকারে মনের ভাব প্রকাশ করতে পারছে না। এমনকি আরবিকে একটি জীবন্ত ভাষা হিসেবে গ্রহণ না করার কারণে মৌখিকভাবেও এই আরবি ভাষাকে ব্যক্ত করতে পারছে না। অথচ আরবি ভাষায় নাহু সরফের দক্ষতা অর্জন করে কিতাব এর অর্থ বোঝা, যদিও শুধু নাহু সরফের দক্ষতা অর্জন করার দ্বারা কিতাবের অর্থ পরিপূর্ণ বোঝা যাবে না, লেখকের মর্ম পরিপূর্ণ বোঝা যাবে না। কারণ কারণ কিতাব পড়া এক জিনিস আর ভাষা শিক্ষা করা আরেক জিনিস। আরবি ভাষা শুধু নয়, যে কোনো ভাষার দক্ষতা অর্জন করার জন্য 4টি বিষয় প্রয়োজন, 4টি মাহারাত প্রয়োজন। আমরা এগুলিকে বলে থাকি মাহারাতুল ইস্তেমা, মাহারাতুল কিতাবা, মাহারাতুল কিরাআহ, মাহারাতুল কালাম। তো যে কথা বলছিলাম যে আরবি কিতাব পড়ার যোগ্যতা অর্জন করা, এটা এই 4 মাহারাতের একটি মাহারাত, মাহারাতুল কিরাআহ। কিন্তু শুধু মাহারাতুল কিরাআহ অর্জন করলেই একজন ব্যক্তি সে লেখা, বলা এবং শোনার দক্ষতা অর্জন করতে পারে না। একজন ব্যক্তি শুধু আরবি নয়, যে কোনো ভাষায় পারদর্শী একথা তখনই বলা হবে যখন তার মাহারাতুল কিরাআহ এর সাথে মাহারাতুল ইস্তিমা, মাহারাতুল কালাম, মাহারাতুল কিতাবা এগুলো থাকবে। তো শুরুর যেই বিষয়টি, গুরুত্বপূর্ণ বিষয় বললাম যে আমাদেরকে অবশ্যই আরবি ভাষাকে, শুধু আরবি পড়া হিসেবে নিলে চলবে না, আমাদেরকে ভাষা শেখার জন্য জীবন্ত হিসেবে নিতে হবে। এজন্য করণীয় কি? এজন্য করণীয় হচ্ছে আরবি ভাষার শিখার প্রাথমিক স্তরের কিতাবগুলো থেকেই উপকারী কিতাবগুলো নির্বাচন করা এবং আস্তে আস্তে এরপর কোন কিতাব সেটা নির্বাচন করা। এজন্য এক্ষেত্রে কোন কিতাব নেওয়া যেতে পারে সেটা সিলেবাস একটা লম্বা আলোচনার বিষয়। আমি শুধুমাত্র এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে ইঙ্গিত দিয়ে যাব এবং সমাধানের দিকে ইঙ্গিত দিব। কিতাব এবং সিলেবাসের দিকে ইঙ্গিত দিতে গেলে, কথা বলতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে। তো শুধুমাত্র আমি এতটুকু বলতে পারি যে একেবারে প্রাথমিক স্তরের কিতাব হিসাবে আমাদের এই অঞ্চলের ছাত্র যারা আরবিতে মেহনত করতে চায়, আরবি শিখতে চায়, তাদের প্রাথমিক স্তরের কিতাব হিসেবে উস্তাদ হযরত আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ এর আত-তরিক ইলাল আরাবিয়া এবং এর সাথে আত-তামরিনুল কিতাবি, এই 2টি কিতাব যদি কোনো ছাত্র, যে কোনো ব্যক্তি এই 2টি কিতাবকে প্রাথমিক স্তরের কিতাব হিসেবে নিয়ে 3টি যোগ্যতার সাথে 3টি গুণকে ধারণ করে এই কিতাব পড়বে। এক নম্বর গুণ হলো পড়াকে দ্রুত পড়া, সূরা। 1 নম্বর গুণ সিহাত, পড়াকে শুদ্ধ করে পড়া। 2 নম্বর সুরআত, পড়াকে দ্রুত পড়া। 3 নম্বর আল ওদুহ, স্পষ্ট করে পড়া।
এখানে যে কাজগুলো দেওয়া আছে এই 2 কিতাবের মধ্যে, এই 2 কিতাবে পারদর্শী উস্তাদ যারা আছেন তাদের পরামর্শ নিয়ে শুদ্ধ করে কিতাব পড়া এবং বারবার পড়ার মাধ্যমে দ্রুত গতি অর্জন করা এবং স্পষ্ট করে পড়া। স্পষ্টতা করে পড়ার অর্থ হলো এখানে যে ইবারতগুলো আছে, যে হারাকাতগুলো আছে এগুলোকে স্পষ্ট করে পড়া। এগুলোর মধ্যে অস্পষ্ট রাখা যাবে না। যেমন আমি একটি শব্দ পড়লাম আফআলু, মানে লেখা আছে আফআলু, কিন্তু আমি আসলে উচ্চারণ করলাম এরকম করে যে আফআলু পড়েছি না নাফআলু পড়েছি এটা বুঝে আসতেছে, এটা স্পষ্ট হচ্ছে না। তো আফআল পড়েছি নাকি আফআলা পড়েছি এটা ক্লিয়ার হচ্ছে না। এই ক্লিয়ার না হওয়ার কারণ হলো যে হয়তো বিষয়টি আমার কাছে স্পষ্ট নয়। তো এজন্য স্পষ্ট হওয়া এটাও একটি জরুরি বিষয়। তো প্রাথমিক স্তরের কিতাব হিসেবে আমরা ভাষা শেখার জন্য, জীবন্ত ভাষা আয়ত্ত করার জন্য এই 2টি কিতাব নিতে পারি। তবে হ্যাঁ, এই 2 কিতাব পড়ার জন্য অবশ্যই এই 2 কিতাব কিভাবে পড়তে হবে, এই 2 কিতাবে যারা দক্ষ, অভিজ্ঞ, আদর্শ কোনো মাদানী নসরের উস্তাদ যারা আছেন, এমন কারোর সাথে পরামর্শ করে পড়তে হবে। এই হলো আমার 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হলো আমরা অনেক শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থী ভাইয়েরা আরবি পড়ার ক্ষেত্রে আরবি যদি নাহু সরফ ভালো করে পড়া হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো আমাদের ইবারত পড়তে পারি, তর্জমা হয়তো শাব্দিকভাবে করতে পারি, এ আরাব কি হয়েছে, তারকিব কি হয়েছে সেটাও হয়তো বলতে পারি, কিন্তু নিজে আমাকে যখন নাকি বলা হবে বাক্য গঠন করুন তখন আমি করতে পারি না। তো অনেক ছাত্র এ আরাব বলতে পারে, ইবারত পড়তে পারে, কিন্তু যদি বলা হয় যে এই ইবারতটা লেখক যে লিখেছেন তুমি এরকম একটা ইবারত লিখে দাও, অথবা তুমি একটা এমন ইবারত বলো। লেখক লিখেছেন যে তিনি লাইব্রেরিতে গিয়ে একটি বই পড়েছিলেন। এখন আমাকে যদি বলা হয় যে আজ আমি লাইব্রেরিতে গিয়ে একটি নতুন বই পড়েছি, এটার আরবি আমি করতে পারি না, আমি থেমে যাই। কারণ আমি আরব শিখেছি কিন্তু আসলে বাক্য নির্মাণ, বাক্য গঠন শিখিনি। তো বাক্য গঠন না শিখলে আমি লিখতেও পারবো না নিজের পক্ষ থেকে, আমি বলতেও পারবো না। বাক্য গঠন কি করে শিখবো? আত-তরিক ইলাল আরাবী এবং আত-তামিম কিতাবী, এই 2টি কিতাবকে সামনে নিয়ে, যেটা আমি আগে বলেছি, দক্ষ উস্তাদের পরামর্শ নিয়ে, দক্ষ উস্তাদের তত্ত্বাবধানে যদি কেউ বাক্য নির্মাণ শিখে তাহলে খুব অতি অল্প সময়ের মধ্যে কোনো ধরনের ব্যাকরণিক নিয়মের আশ্রয় গ্রহণ করা ছাড়াই, আমি আবারও বলছি, কোনো ধরনের ব্যাকরণিক নিয়মের আশ্রয় গ্রহণ করা ছাড়াই, ব্যাকরণিক নিয়মের প্রয়োজনীয়তা আমি অস্বীকার করছি না, কিন্তু ব্যাকরণিক নিয়ম শিক্ষা করা ছাড়াই শুধু ব্যবহার দেখার মাধ্যমে নির্ভুলভাবে বাক্য গঠন শেখা যাবে। তাহলে 2 নাম্বার পয়েন্ট, আমরা 2 নাম্বার গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে আমরা এরাবকে জানবো ঠিক, এরাবকে জানি ঠিক, কিন্তু বাক্য গঠন করতে জানি না। আমাদের এই সংকট থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের বাক্য গঠন শিখতে হবে লিখিতভাবে এবং মৌখিকভাবে। সেজন্য ছোট ছোট বাক্য থেকে শুরু করতে হবে। প্রথমে 1 শব্দ, তারপর 2 শব্দ, তারপর এর সাথে আরেকটি শব্দ লাগিয়ে, প্রথমে 1 শব্দ আল কিতাবু, বইটি, তারপর এর সাথে আরেকটি শব্দ লাগিয়ে কিতাবু খালিদিন, কিতাবুর রাশিদিন, কিতাবুল মসজিদি, কিতাবু ফাতিমাতা, 2 শব্দ মিলিয়ে একটি বাক্যাংশ তৈরি করতে হবে। এই বাক্যাংশের উপর অনেকগুলো তামরিন করতে হবে। তারপর তৃতীয় আরেকটি শব্দ যুক্ত করে কিতাবু খালিদিন জাদিদুন, এখন পরিপূর্ণ একটি বাক্য হয়ে গেল। এই বাক্যের উপর, এই কাঠামোর উপর কিছু তামরিন অনুশীলন করতে হবে মৌখিকভাবে। তারপর আরেকটি শব্দ যুক্ত করে, এভাবে আরেকটি শব্দ যুক্ত করে, এভাবে একের পর এক শব্দ যুক্ত করে। এখন শব্দ যুক্ত আমি কিভাবে করব, কোথায় করব, কার সাথে কোন শব্দ লাগাবো, এটার জন্য নিয়ম আছে। এটার জন্য বাক্যের কালিব, বাক্যের গঠন, বাক্যের কাঠামো রয়েছে। এটা নিয়েও ইনশাআল্লাহ আল্লাহ তাআলার তৌফিকের সুযোগ হলে একদিন দর্স হবে। হযরতুল উস্তাদ সাফিউল্লাহ ফুয়াদ হাফিজাহুল্লাহ এর কাইফা নাতাআল্লামুল ইনশা প্রথম এবং দ্বিতীয় খণ্ডের মধ্যে বাক্যের গঠন এবং বাক্যের কালিব, কাঠামো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং প্রচুর অনুশীলনীর সাথে সেখানে দেখিয়ে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমরা সুযোগ হলে এই 2টি কিতাব দেখবো ইনশাআল্লাহ। তো দ্বিতীয় যেই গুরুত্বপূর্ণ বিষয়টি, যে আমরা এই আরব জানি কিন্তু বাক্য গঠন জানি না, আমরা ইনশাআল্লাহ বাক্য গঠন করতেও শিখবো। সে বাক্য গঠন শেখার ক্ষেত্রে শুরু থেকেই আত-তরিকু ইলাল আরাবী এই কিতাব এবং আত-তামিম কিতাবী এই কিতাবকে সামনে রেখে আমরা প্রচুর পরিমাণ ছোট থেকে বড় বাক্য অনুশীলন করতে পারি। তৃতীয় গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, আমি আলোচনা লাইভ লম্বা হলে মানুষ শুনতে চায় না, এজন্য লাইভ সংক্ষিপ্ত করছি যেন করে সকলের শোনা সম্ভব হয়। তৃতীয় পয়েন্ট, আমাদের আরবি মুখে বলার অভ্যাস নেই। আরবি ভাষা আয়ত্ত করার ক্ষেত্রে একটি বড় মাধ্যম হলো এই ভাষাকে মুখের ভাষা বানিয়ে ফেলা, মুখে বলার অভ্যাস করা, প্রচুর পরিমাণ ব্যবহারের মাধ্যমে মুখে ব্যবহার নিয়ে আসা। বলা হয়ে থাকে যে ভাষা মুখে আসে না
সে ভাষা মনে স্থায়ী হয় না। অনেকে মনে করেন যে আগে ব্যাকরণ শিখি, ব্যাকরণ ছাড়া, নাহু সরফ ছাড়া আবার কি করে ভাষা শিখবো। এটা একটি ভুল কথা। ভাষা শেখার জন্য, ভাষার প্রাথমিক স্তর অর্জন করার জন্য, ভাষার মৌখিক যোগ্যতা অর্জন করার জন্য, মাহারতুল কালাম অর্জন করার জন্য ব্যাকরণ শিক্ষা করা অতীব জরুরি নয়। অবশ্যই ব্যাকরণ শিক্ষা করা জরুরি। আমার এই কথাকে কেউ ভুলভাবে প্রবাহিত না করলে ভালো হয়। আমি ব্যাকরণ শিখার প্রয়োজনীয়তা অস্বীকার করছি না। আমি বলতে চাচ্ছি ভাষার প্রাথমিক যোগ্যতা অর্জন করার জন্য, লিখিত মৌখিক, বিশেষ করে মৌখিক যোগ্যতা অর্জন করার জন্য ব্যাকরণ শিক্ষা করা জরুরি নয়। এটার একটা ছোট্ট উদাহরণ আমরা নিজেরাও দেখি যে আমাদের এই অঞ্চল থেকে যারা বিভিন্ন দেশে, আরব আমিরাত, লন্ডন, আরব আমিরাত, দুবাই, সৌদি আরব, এরকম আরব দেশগুলোতে, মধ্যপ্রাচ্যে তারা কাজ করতে যায় বিভিন্ন সেক্টরে, তারা দেখা যায় অল্প কদিন পরে আরবি ভাষা শিখে ফেলে। তারা আরবি ভাষা শেখার জন্য দেখা যাচ্ছে তেমন কোনো কোর্স করে না, কোনো কোনো ক্লাস করে না। কিভাবে শিখে তারা? তারা শুনতে শুনতে, চর্চা করতে করতে, এক শব্দ দুই শব্দ করতে করতে তারা শিখে ফেলে। হ্যাঁ, তাদের শেখার মধ্যে যথেষ্ট পরিমাণ আঞ্চলিক শব্দের ব্যবহার থাকে, সেটা ভিন্ন জিনিস। তারা যদি শুদ্ধভাবে, শুদ্ধ পরিবেশে থেকে শিখতো, তাহলে হয়তো শুদ্ধ ভাষায় তারা ব্যাকরণিক নিয়ম ছাড়াই শিখতে পারতো। তাহলে আমরা একটা উদাহরণ পেলাম যে আরবি ভাষার মৌখিক যোগ্যতা, লেখার যোগ্যতা অর্জন করার জন্য ব্যাকরণিক নিয়ম প্রাথমিকভাবে জরুরি নয়। এর আরেকটি জ্বলন্ত উদাহরণ, আমরা যখন নাকি আমরা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসি এবং 1-2 দিন করে করে আমরা যখন 1-1.5 বছর বা 2 বছর পার হই, আমরাও দেখা যায় বাংলা ভাষা শিক্ষা লাভ করি। বাংলা ভাষা শিক্ষা লাভ করি কি করে? ওই অনুকরণ করতে করতে, পিতামাতার থেকে শুনে শুনে অনুকরণ করতে করতে শিক্ষা লাভ করি। পিতামাতা আমাদের কখনো ভুল হওয়ার ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রে ভুল হয়ে গেলে আমাদেরকে বলে দেন না যে এখানে ব্যাকরণিক নিয়ম ভুল হয়েছে। পিতামাতা অনেক সময় এমনও হয়, আমরা যখন ছোট ছিলাম এমন হয়েছে আমাদের সকলের ক্ষেত্রেই প্রায়, যে পিতামাতা বলতেছেন যে বাবা ভাত খাও, ভাত খাও, বলো আমি ভাত খাই, বলো আমি ভাত খাই। কিন্তু আমি তার কথা অনুকরণ করতে গিয়ে বলে ফেলছি আহ, আমি ভাত খাও। তখন কিন্তু পিতামাতা এই কথা বলেন না যে আমি ভাত খাও, এটা খাও, এটা নাম পুরুষ, এটা মধ্যম পুরুষ, তুমি এখানে উত্তম পুরুষ ব্যবহার করো, বলো যে আমি ভাত খাই। এই কথা কখনো বলেন না। আমাদেরকে বাংলা ব্যাকরণ শিখিয়ে ভাষাকে শুদ্ধ করে দেন না। ঠিক একই কথা আরবির ক্ষেত্রেও। আরবি ভাষা শেখার ক্ষেত্রে ব্যাকরণিক নিয়ম শুরুতেই অতীব জরুরি নয়, বরং শুরুতেই ব্যাকরণিক নিয়ম পরিহার করা জরুরি। ব্যাকরণিক কাওয়ায়েদকে সামনে রেখে, ব্যাকরণিক কাওয়ায়েদ মুখস্থ করে আরবি ভাষা শিক্ষা না করে ভাষার ব্যবহার দেখে শিক্ষা করা। হ্যাঁ, ভাষার ব্যবহার দেখে ভাষা শেখার একটা স্তর পার হওয়ার পর ব্যাকরণের আলোকে আমার শিক্ষাকে বিবেচনা করা, যেন ভবিষ্যতে আমার এই ব্যবহারের মধ্যে কোনো ভুল না হয়, এবং আমি যেন ভবিষ্যতে ভুল থেকে বাঁচতে পারি। এজন্য ব্যাকরণিক কাওয়ায়েদ আমরা এই স্তর পার হওয়ার পরে শিখব। তো যেটা অনেকে মনে করেন আগে সব ব্যাকরণ শেষ করি, তারপর কথা এবং লেখা শিখবো, এটা ভুল। আমরা দেখতে পাই শিশুরা আগে কথা বলতে শিখে, তারপর ব্যাকরণ শিখে। এটা হলো আমাদের 3 নম্বর পয়েন্ট, আমাদের মুখে আরবি ভাষা বলার অভ্যাস করতে হবে। এখন এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করতে পারেন, আমরা এক্ষেত্রে তো ভুল হয়ে যায়, আরবি ভাষা মুখে বলার অভ্যাস করার ক্ষেত্রে ভুল হয়ে যায়, এই ভয় করার কোনো প্রয়োজন নেই। আমরা এই পয়েন্টটা নিয়ে, শুধু ভুল করার পয়েন্টটা নিয়ে সামনে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আমাদের একটা স্বতন্ত্র পয়েন্টই আছে যে ভুল করার ভয়, আরবি বলা এবং লেখার ক্ষেত্রে ভুল করার ভয়। আমরা চলে যাচ্ছি 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্ট হলো শব্দ ভাণ্ডারের অভাব। শব্দ ভাণ্ডারের অভাব, এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা, যে শব্দ ভাণ্ডারের অভাব। একজন ছাত্র আরবি ভাষা শেখার ক্ষেত্রে তার প্রথমেই প্রয়োজন হবে শব্দ ভাণ্ডারের। শব্দ ভাণ্ডার যদি সে ভালো করে না জানে, তাহলে আরবি ভাষা শেখার ক্ষেত্রে সে বাধাগ্রস্ত হবে। এবং যথোপযুক্তভাবে আরবি ভাষা সে শব্দ ভাণ্ডারই জানে না, বা জানলেও কম জানে। যেখানে তার বলার প্রয়োজন, যে শব্দ বলার প্রয়োজন, সেই শব্দ তার না জানার কারণে সে মনের ভাবটা ভালো করে ব্যক্ত করতে পারবে না। এজন্য একজন ছাত্রের উচিত শব্দ ভাণ্ডার পর্যাপ্ত পরিমাণ আয়ত্ত করা। এর জন্য একটা সহজ পদ্ধতি হলো, যখনই আমার সামনে কোনো কিতাবের এবারতের মধ্যে নতুন নতুন শব্দ আসবে, আমি সেই শব্দগুলো ভালো করে মুখস্থ করব, এবং আজকে যে দর্শ হবে এই দর্শের শব্দগুলিকে একটা খাতায় নোট করব। নোট করে সেই নোটকে আমি প্রতিদিন আমি মুখস্থ করে ফেলবো। এবং এর বাইরে চাইলে আমরা এটাও করতে পারি, আমরা একটা পকেট অভিধান রাখতে পারি। এখন মাশাআল্লাহ আরবি ভাষার চর্চা আস্তে আস্তে ব্যাপক হচ্ছে, সেই হিসেবে অনেক পকেট অভিধান পাওয়া যাচ্ছে। আপনার নির্ভরযোগ্য কোনো একটা পকেট অভিধান সবসময় পকেটে রাখবো। আমি রাস্তায় হাঁটছি,
অথবা আমি গাড়িতে বসে আছি, অথবা আমি অবসর সময় কোথাও পার করছি, অথবা কারো অপেক্ষায় আছি, এই সময়টাকে কাজে লাগিয়ে আমি এই পকেট অভিযানটা হাতে নিয়ে আমি আমার দৈনন্দিন প্রয়োজনীয় শব্দগুলো, যে শব্দগুলো আমার সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে, এই শব্দগুলো আমার মুখস্থ করে ফেলতে পারি। এতে করে দেখা যায় দৈনিক যদি আমি 10টা করে শব্দ মুখস্থ করি, আমার 1 মাসে 300 শব্দ মুখস্থ হয়ে যাবে এবং আমার 10 মাসে 3000 শব্দ মুখস্থ হয়ে যাবে। আমাদের দৈনন্দিন ব্যবহারের জন্য 3000 শব্দ মুখস্থ করে ফেলা, এটা আমাদের অনেক একটি উপকারে আসবে এবং কাজে দেবে। এজন্য দৈনিক যদি আমরা 10টা শব্দ অন্তত মুখস্থ করার চেষ্টা করি নতুন করে, এবং মুখস্থ করার পর এটাকেই ব্যবহার করি। ব্যবহার করব কিভাবে? আমি ব্যবহার করব আমি কিতাবুন, কলামুন, মিস্তরাতুন, কুররাসাতুন, মসজিদুন, মাদ্রাসাতুন, উদাহরণস্বরূপ এই শব্দগুলি মুখস্থ করলাম। এই শব্দগুলো নিয়ে আমি আমার একজন সঙ্গী বানাবো, যে সঙ্গীর সাথে আমি আরবিতে ভাব বিনিময় করব, আরবিতে মত বিনিময় করব। তার সাথে আমি ছোট ছোট বাক্য দিয়ে এভাবে বলবো যে আখি হাযা কিতাবুন, ইয়া আখি হাযাল কিতাব জামিল জিদ্দা, হাযা হাযাল কিতাব কালিন জিদ্দা, হাযা কিতাবুকা জামিল। এভাবে ছোট ছোট করে বাক্য তৈরি করব। এক্ষেত্রে আমি আবার বলি, আত-তরিকুল আল আরাবিয়্যা এবং আত-তানউর কিতাবী, এই দুইটি কিতাব আমাদের অনেক অনেক উপকারে দিবে। এজন্য আমরা এই দুইটি কিতাব যদি চর্চা অব্যাহত রাখি, ইনশাআল্লাহ এই অনেক শব্দভান্ডারও শিখতে পারবো। পাশাপাশি যদি আমাদের শব্দভান্ডার শেখার ক্ষেত্রে দৈনিক 10টা করে শব্দের আমরা মুওয়াজাবাত করি, তাহলে 1 বছরে আমাদের প্রায় 3,000-এরও বেশি শব্দ শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। শব্দভান্ডার পর্যাপ্ত না থাকলে যখন প্রয়োজন হবে একটা ভাব ব্যক্ত করার, কিন্তু এই শব্দভান্ডার না জানা থাকার কারণে আমি সেই ভাব ব্যক্ত করতে পারবো না। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কথা, একটু আগে যে আমরা বললাম যে মুখে বলার অভ্যাস করা, মুখে বলার অভ্যাস করার ক্ষেত্রে আমরা কখনোই সংকোচ করব না। সংকোচ করব না যে আমি বলবো, আমি যদি আরবিতে কথা বলার অভ্যাস করি, আমি আরবিতে বাক্য বললে, বিনিময় করলে আমার পাশের মানুষ কি মনে করবে, আমাকে কি ভাববে, এটা মনে করার কোনো প্রয়োজন নেই। এই সংকোচ রাখার কোনো দরকার নেই। নিজের লজ্জাকে হটিয়ে পূর্ণ সংকোচ দূর করে আত্মবিশ্বাসের সাথে মনে করতে হবে যে আমিই পারবো। আমার ভুল হোক, কিন্তু আমার জবান আগে খুলুক। এটা একটা বড় সমস্যা আরবিতে বলার ক্ষেত্রে। আমরা ভুল করার আশঙ্কায় আমরা জবান বন্ধ করে রাখি। কিন্তু যদি আমি জবানকে চালু রাখি, যে আমি যাই বলি আমি বলতে থাকি, বলতে বলতেই শুদ্ধ হয়ে যাবে। আমাদের হযরত উস্তাদ সফিউল্লাহ ফাওয়াদ হাফিজাহুল্লাহ আমাদেরকে ঘটনা শোনাতেন যে বড় কাটারা মাদ্রাসায় যখন আমরা নাহবিল ওয়াহিদাত নূহ পড়তাম, তখন আমাদের এক বড় ভাই আমাদেরকে আরবি ভাষা চর্চার ক্ষেত্রে কথোপকথনের তামরিন করাতেন, অনুশীলন করাতেন। তিনি আমাদের আসরের পর মাদ্রাসার ছাদে নিয়ে মেহনত করাতেন এবং অল্প অল্প ছোট ছোট বাক্য তৈরি করার অনুশীলন করাতেন, এবং আমাদেরকে বলতেন যে তোমরা অনুকরণ করে উন্মুক্ত হবে কিছুক্ষণ কথাবার্তা বলো, ছোট ছোট বাক্য দিয়ে, ছোট ছোট জুমলায় ফেলিয়া, জুমলা ইসমিয়া দিয়ে। আমরা দেখা যেত এমন হতো যে আমরা অনেক বাক্য ব্যবহার করতাম ভুল। আমরা ছাদ থেকে যখন অনুশীলন শেষে নামতাম, তখন আমাদের মনে হতো, আরে আমার তো এখানে আযহাব শব্দ বলার দরকার ছিল, আযহাবু না বলে আমি ইযহাব বলেছি। আমার এখানে যাহাবতু বলার দরকার ছিল, আমি বলেছি আযহাবু। এরকম মাঝির জায়গায় মুজারে, ওয়াহিদের জায়গায় বহুবচন, মুযাক্কারের জায়গায় মুয়ান্নাস বলে ফেলেছি। তো এই ভুলগুলো আপনা আপনিই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। অবচেতনভাবে আস্তে আস্তে চর্চা অব্যাহত রাখলে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে ভুল করার ধারণায়, ভুল করার শঙ্কা নিয়ে আমাদেরকে চর্চা বন্ধ করে দিলে এটা আমার জন্য অনেক বড় বেওকুফি হবে। আপনি একটা কথা চিন্তা করুন, আপনি যখন নাকি আরবিতে কথা বলতে পারেন না, তখন কিন্তু কেউ এসে আপনাকে বলে, মানে আপনাকে বলে দেয় না যে ভাই আরবিতে কথা বলার জন্য এই করো সেই করো, এরকম পরামর্শ খুব মানুষ আপনাকে দেয় না। তাহলে আপনি আরবিতে দক্ষতা অর্জন করার জন্য, সুন্দর কাঠামো, সুন্দর পদ্ধতিতে দক্ষতা অর্জন করার জন্য, কথোপকথনের যোগ্যতা অর্জন করার জন্য আপনি কার লজ্জা করবেন? আপনি যখন নাকি এই লজ্জা ভয় দূর করে আপনি যখন এই দক্ষতা অর্জন করে ফেলবেন, তখন যাদের লজ্জা করতেন, যাদের সংকোচ করতেন, তারাই কিন্তু আপনাকে নিয়ে গর্ব করবে, আরে অমুক তো আরবি ভাষা শিখে ফেলেছে, অমুক তো আরবিতে কথোপকথন শিখে ফেলেছে। এজন্য আমাদের কারো সংকোচ করার প্রয়োজন নেই। তো আরবিতে কথা বলার ক্ষেত্রে সংকোচ করব না এবং ভুলের পরোয়া করব না। ভুল হোক, ভুল হতে দিন। ভুল হতে হতে আপনি আপনার জবানকে খুলে দিন। আস্তে আস্তে ইনশাল্লাহ ভুল দূর হয়ে যাবে। আপনার মেহনত এবং পরামর্শ যদি অব্যাহত থাকে, ইনশাল্লাহ ভুল দূর হয়ে যাবে। এই হলো 4 নম্বর পয়েন্ট, শব্দ ভান্ডারের অভাব। 5ম পয়েন্ট, শুধু আমরা আরবিতে যখন কিতাবাদি পড়ি শুধু অনুবাদ করি, আরবিতে চিন্তা করি না। আমরা অনেক সময় আরবিতে একটা ভাব ব্যক্ত করব, অনুবাদ করে ব্যক্ত করি। আরবিতে একটা লিখিত একটা লেখা আমি লিখব, এটাও আমি আগে মনে মনে বাংলায় আগে দেখি যে গ্রামের চারপাশে অনেক সবুজ গাছপালা রয়েছে। এই যে মনে মনে কিন্তু আমি বাংলাতেই আমি এই ভাবটা নিয়ে আসছি। এরপর আমি আরবি শব্দ এটাকে রূপান্তর করে অনুবাদ করে ব্যক্ত করছি। আমাকে মনে রাখতে হবে যে আরবিতে শুধু আমাকে অনুবাদ করলে চলবে না,
এমনকি আমি যখন কারোর সাথে কথা বলি তখন আমি চিন্তা করি আমি তো তাকে এখন বলবো যে আমি এখন বাজারে যাব, তো আমি এখন বাজারে যাব মানে আনা আযহাবু ইলা সুক, আনা আযহাবু ইলা সুক এই কথাটা কিন্তু আমি এখন বাজারে যাব ওই কথার বাংলা অনুবাদ মনে ধারণ করে আমি আরবি করেছি। তো আমাকে আস্তে আস্তে এটা একদিনে হয়ে যাবে না, আস্তে আস্তে আমাকে এই পর্যায়ে পৌঁছতে হবে যে আমার যোগ্যতাটা এই পর্যায়ে নিয়ে আসতে হবে, চিন্তা করতে করতে আরবির যোগ্যতা আরবি মহাব্বত অর্জন করতে করতে এমন অবস্থায় আসতে হবে যে আমি চিন্তাও করছি আরবিতে, আমি শুধু আরবিতে অনুবাদ করছি না, বরং আমি চিন্তাও করছি আরবিতে। যখন আমি আমার চিন্তাও আরবিতে করতে পারবো, মনের ভাব প্রকাশের ক্ষেত্রে মৌখিকভাবে হোক লিখিতভাবে হোক, আমি যখন একাকী বসে আছি, আমি কোনো ভাবছি, কোনো জিনিস চিন্তা করছি, সেই চিন্তাটা আমার বাংলায় হচ্ছে না, আমার আরবিতেই হচ্ছে, তাহলেই বোঝা যাবে যে আসলে আমার আরবির একটা ঝোঁক, একটা শৌক, একটা রুচি তৈরি হয়েছে। তো ভাষায় দক্ষ হতে হলে আমাকে ধীরে ধীরে আস্তে আস্তে নিজের চিন্তাকেও আরবিতে রূপান্তর করতে হবে, আরবির দিকে নিয়ে আসতে হবে। 2 নাম্বার, আমরা আরবি শিখার ক্ষেত্রে অনেক সময় আরবি এবারত, আরবি কিতাবাদি, সাহিত্যের কিতাব হোক, ফিকহের কিতাব হোক আমরা পড়ি, কিন্তু শুনি কম, শোনা হয় কম। অথচ আরবি ভাষা শুধু শ্রবণ করা এটাও অনেক বড় দক্ষতা, এটাও অনেক বড় একটা দক্ষতা আরবির ক্ষেত্রে আপনাকে অনেক দূরে এগিয়ে দিবে। এই যে একটু আগে আমি বললাম যে আমাদের দেশ থেকে যারা প্রবাসে যায়, আরব অঞ্চলে যায়, তারা কিন্তু শুনে শুনেই বেশি শিখে। শুনে শুনে আগে অনুকরণ করে, সে শুনে শুনে শুনছে যে ইয়া আল্লাহ হাবিবি তাআল শুফ শুফ, লা মুশকিল মাফি মুশকিল, লা হারাজ লা হারাজ, এগুলো সে শুনছে, শুনে শুনে অনুকরণ করছে। সে যখন নাকি দেখছে যে এই একটা প্রেক্ষাপটে, এই একটা পরিস্থিতিতে আমার কাফিল আমাকে এই শব্দ বলেছেন, এই বাক্য বলেছেন, তাহলে তো আমি এটাকে ব্যবহার করতে পারি। এক্ষেত্রে এই যে সে শুনলো, শোনার পর কিন্তু সে নতুন একটি বাক্য কাঠামো তৈরি করার, বাক্য ব্যবহার করার সে সুযোগ পেয়ে গেল। তো এই শোনা, ইংরেজিতে বলা হয় লিস্টিং, এটা হলো ভাষা শিক্ষার একটা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু অবহেলিত অংশ। অনেক ছাত্র এমন হয় যে আরবি চর্চা করছে কিন্তু সে জীবনে কোনোদিন আরবি লেকচার শোনেনি, আরবি কোনো বক্তৃতা শোনেনি, এমন হয়। ফলে দেখা যায় সে শব্দ সে শোনে কিন্তু তার কান ধারণ করতে পারে না। এজন্য প্রতিদিন নিয়মিত 10-15 মিনিট, 20 মিনিট শোনার অভ্যাস হওয়া উচিত, যে আমি আরবি শুনবো। বিশুদ্ধ ভাষী আরবদের কোনো বক্তব্য, কোনো খুতবা, কোনো আলোচনা, মহাদারা আমরা শুনবো। আমি যতটুকুই বুঝি আমি শোনার চেষ্টা অব্যাহত রাখলে এখান থেকে আমি প্রচুর পরিমাণ শিখতে পারবো, নতুন শব্দ, নতুন বাক্য কাঠামো, নতুন ব্যবহার শিখতে পারবো। শুধু আমি কান লাগিয়ে শুনবো। আজকে আমি 1% বুঝতেছি, আগামীকাল আমি 5% বুঝবো, এরপর দিন 10%, এরপর দিন 15-20, এরকম করে একটা পর্যায়ে এমন হবে যে আমি 100 থেকে 100% আমি ব্যবহার বুঝতে পারতেছি ইনশাল্লাহ। তো এই জন্য আমরা যেটা করি আমাদের মাদ্রাসায়, যে খাবারের সময়গুলোতে আমরা আরবদের বিভিন্ন খুতবা, আলোচনা, মহাদারা এর অডিও সাউন্ড চালু করে দেয় উচ্চস্বরে, যাতে করে তারা খাবার সময়টার জন্য কাজে লাগে। খাবার খাচ্ছে, গল্প না করে এটা শুনুক, এই সময়টাও কাজে লাগুক, আরবির একটা আওয়াজ তাদের কানে বাজুক। তো প্রতিদিন মিনিমাম 10-15-20 মিনিট করে আমাদের আরবি শোনার অভ্যাস করা উচিত। এই 10-15-20 মিনিট আরবি শোনার অভ্যাস আমাদেরকে আস্তে আস্তে ইনশাল্লাহ অনেক দূর পর্যন্ত আমাদের এগিয়ে দেবে ইনশাল্লাহ। এইগুলো আমাদের আরেকটি পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট আমাদের আলোচনা হলো যে শুনি কম, আমরা পড়ি বেশি। আমাদের করতে হবে, শুনতে হবে বেশি, পড়তে হবে বেশি। এবার আমরা আলোচনা করব আমাদের 7 নম্বর পয়েন্ট, যে পয়েন্টের দিকে একটু আগে আমরা ইঙ্গিত দিয়েছিলাম, যে আমাদের ভুল করার একটা ভয়, যেটা আমরা একটু আগে কিঞ্চিত আলোচনা করেছি। ভুল করার ভয় আমাদের মনে রাখতে হবে যে ভুল করা যাবে না, মানে ভুল করা যাবে না, এই যে একটা ধারণা, এই ধারণা আমাদের মন থেকে দূর করে ফেলতে হবে। আমাকে মনে রাখতে হবে যে ভুল এটা হতেই পারে। আমাদের ওস্তাদ বলতেন যে তোমার স্থানে যদি কোনো আরব ছেলেকে বসিয়ে দেওয়া হয় যার মাতৃভাষা আরবি, তারও ভুল হবে, অতএব তুমি ভুলের ভয় কেন করো? সুতরাং আরবি ভাষা শেখার ক্ষেত্রে ভুলের ভয় করা যাবে না, বরং এই ভুলের ভয়কে জয় করে আমাদের ইনশাল্লাহ আরবি ক্ষেত্রে আমাদের অগ্রসর হতে হবে। মাতৃভাষা আরবি, তারও ভুল হবে, অতএব তুমি ভুলের ভয় কেন করো? আরবি শেখার ক্ষেত্রে এই যে ভুলের যে ভয়টা, এই ভয়টা, মানে এই ভয়ের কারণে অনেকে মুখই খুলে না, কলমই ধরে না।
আমাদের মনে রাখতে হবে, যে ভুল করে আসলে সেই শিখে, যার কোনো ভুল হয় না সে শিখবে কি করে? সে তো মানুষই না। মানুষ মাত্রই ভুল। মানুষ মানুষ ভুল করার জন্যই সে দুনিয়াতে এসেছে। আহ, ভুল করবে, আবার সে শুদ্ধও করবে। ভুল যদি না করে সে শুদ্ধ করবে কি হবে? তো ভাষার ক্ষেত্রে ভুল করা এটা কোনো লজ্জা নয়, এটা কোনো আহ, বাধা নয়। বরং ভুল না করাটাই এটা অনেক বড় বাধা। তো এজন্য আমাদের ভুলের সংকোচ আমাদের দূর করে ফেলতে হবে। কারণ আমার স্থানে একজন আরব ছেলেকে আপনি উদাহরণস্বরূপ আপনি এখন এই মুহূর্তে কোনো আরব আলোচকের আলোচনা শুনেন, যে কোনো আরব আলোচনা আপনি পাবেন, আপনি যদি একটু খেয়াল করে শুনেন তাহলে আপনি তার আলোচনার মধ্যে দেখবেন তার মুজাফ মুজাফিলের কোথাও ভুল হয়ে যাচ্ছে। গায়রে মুনসারিফে সে যখন এরাব দিচ্ছে তখন নসবের জায়গায় কাসরা দিয়ে ফেলতেছে। এরকম অনেক ভুল সে করে থাকবে। তো ভুল শেখার পথে, ভাষা শেখার পথে ভুল এটা কোনো লজ্জা নয়, বরং ভুল না করাই অনেক বড় বাধা হয়ে দাঁড়ায় ভাষা শেখার ক্ষেত্রে। এবার আলোচনা করবো আমরা 8 নাম্বার পয়েন্ট। আরবি ভাষা শেখার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী একটা সময় ব্যয় করাকে আমরা একটা প্রকল্প, একটা প্রজেক্ট হিসেবে দেখি না। আমরা মনে করি আরবি ভাষা শেখা এটা 1-2 দিনের কাজ, এক সপ্তাহের একটা কোর্সের কাজ, বা 1 মাসের একটা রমজান কেন্দ্রিক বা বিভিন্ন উপলক্ষে 1 মাসের একটা কোর্সের কাজ, বাস এতেই শেষ। আসলে কেউ 2 মাসে 3 মাস চেষ্টা করে আরবি ভাষা পরিপূর্ণ আয়ত্ত করতে পারবে না। হ্যাঁ, কিছু শিখতে পারবে, কিন্তু এই কিছু শিক্ষা যদি ভালো করে শেখা না হয় তাহলে তার এই শিক্ষাটা কদিন পরই সে ভুলে যাবে। অনেক ছাত্র আমাদের কাছে আসে যে আরবিতে আমি দুর্বলতা দূর করতে চাই, আরবির সমস্যা দূর করতে চাই, তাহলে আমি 1 সপ্তাহ সময় দিলে হবে কিনা, 15 দিন 1 মাস সময় দিই আপনাদের সাথে, তাহলে আমার দুর্বলতা কেটে উঠবে কিনা? এটা দ্বারা আসলে হয়ে ওঠে না। দেখা যায় 2-3 মাস পরে যখন নাকি সে কিছু কিছু পারে, কিছু কিছু পারে না, তখন বলে যে আসলে আমার দ্বারা হয়ে উঠবে না, আমি পারবো না, এই কাজ আমার জন্য নয়। অথচ বাস্তবতা হলো আরবি ভাষা একটা সহজ ভাষা, যে কেউ এই ভাষা শিখতে পারবে একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে। একটু সফরকে, আমি বলছি না যে যদি আপনি চান যে ভাষার গভীরে ডুবে যেতে, তাহলে আপনাকে তো অবশ্যই জীবনভর আরবি ভাষা নিয়ে মেহনত করে যেতে হবে। কারণ আপনি যদি ভালো আলেম হতে চান, আপনি যে কোনো ফন নিয়ে পড়াশোনা করেন, আপনি ইফতা পড়েন, আদব ইফতা পড়েন, ফিকহ পড়েন, সিরাত পড়েন, ইতিহাস পড়েন, উসুলুল ফিকহ পড়েন, যেই ফনই পড়েন না কেন, আত্মরাসুল ইসলামিয়র যে কোনো ফনই পড়েন, আপনার সকল ফনের কিতাব, মৌলিক সব কিতাব আরবি, মৌলিক সব কিতাব আরবি। তো এই আরবি ভাষাকে আপনি যদি দৃঢ়ভাবে না নেন, তাহলে তো অবশ্যই আপনি যে কোনো ফোনে আপনি মহারত অর্জন করতে পারবেন না। লেখক একটা বুঝিয়েছেন, আপনি বুঝাবেন আরেকটা। তো এই জন্য দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা বাস্তবায়ন করা, সেক্ষেত্রে দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করে আস্তে আস্তে এগিয়ে যাওয়া। তারপর 8 নাম্বার পয়েন্ট আমরা আলোচনা করলাম যে আরবি ভাষা শেখার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী একটা প্রকল্প নেওয়া। দীর্ঘমেয়াদী প্রকল্প, দীর্ঘমেয়াদী শব্দটা শোনার দ্বারা আপনি ক্লান্ত হয়ে যাবেন না, আপনি ভয় পাবেন না যে এত মেয়াদী সময় আমি শুধু এটা নিয়ে পড়ে থাকবো না। আপনি একটা সময় পর্যন্ত, একটা যোগ্যতা পর্যন্ত আপনি আরবিতে মৌলিক দক্ষতা অর্জন করেন, তারপর আস্তে 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 আপনার অন্য কাজ, অন্য পড়াশোনার ফাঁকে ফাঁকে আপনি আরবিতে কিছু কিছু সময় নিয়মিত দেন। তাহলে ইনশাল্লাহ আপনি আস্তে আস্তে লম্বা একটা দীর্ঘ জার্নি মানে না করে হলে অন্তত কিছু একটা সময় যাওয়ার পরে ইনশাল্লাহ আপনি ভালো একটা পরিবেশে, ভালো একটা পর্যায়ে বুঝতে পারবেন ইনশাল্লাহ। 9 নাম্বার পয়েন্ট, যে শিক্ষক এবং পরিবেশের ঘাটতি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে অনেক সময় অনেক ছাত্র ভাইয়ের থাকে, আগ্রহ থাকে, কিন্তু সে যে পরিবেশে আছে এই পরিবেশ শিখার মতো কোনো পরিবেশ না, অথবা ওই পরিবেশে এমন কোনো শিক্ষক নেই যিনি তাকে সময় দিবেন, তাকে মেহনত করাবেন বা তাকে মেহনত করার যোগ্যতা রাখবেন। তো শিক্ষক পরিবেশ এই দুইটার ঘাটতি। একজন সে ছাত্র যদি সে প্রতিদিন বাংলায় কথা বলতে পারে, বাংলা চিন্তা করতে পারে, সে যদি বাংলায় শুনে, বাংলায় কথা বলে, বাংলা চিন্তা করে, তাহলে সে তার সব সময় চলছে বাংলার কথা বলা, বাংলা চিন্তা করা, বাংলায় শোনা। এখন তাকে যদি 2টা ক্লাস আরবিতে করিয়ে দিয়ে তাকে বললাম যে তোমার আরবি ভাষা শিক্ষা হয়ে গেছে, এটা কঠিন জিনিস। এজন্য আমাদের একটা আরবির পরিবেশ তৈরি করতে হবে, যেখানে বাংলার ভাষা এর সাথে আরবির একটা পরিবেশ থাকবে, আরবির একটা মেহনত থাকবে।
যেমন আমাদের মাদ্রাসা আমরা চেষ্টা করি যে সবসময় আরবিতে কথা বলার একটা পরিবেশ তৈরি করতে। আলহামদুলিল্লাহ অনেক ছাত্র এমন আছে, অনেক ছাত্র যারা কখনো বাংলা ভাষায় কথা বলে না, সবসময় আরবিতে, বছরের প্রথম দিন থেকে আজ পর্যন্ত সবসময় আরবিতে কথা বলে। একান্ত কোনো প্রয়োজন হলে যে একটা কথা সে আরবিতে কথা বোঝাতে পারছে না, তখন সে বাংলায় বলে তারপর আরবিতে আবার বলে, কিন্তু আরবিতে বলতে হবে, এই পরিবেশে গড়ে উঠতে হবে। এই পরিবেশ আমাকে নিজেকেই গড়তে হবে। হযরত উস্তাদ নূর হোসেন কাসমি হাফিজাহুল্লাহর একটা কথা, রহিমাহুল্লাহর একটা কথা আমাদের উস্তাদ নকল করতেন, যে উনি বলতেন যে বাবা, পরিবেশ তৈরি হয় না, পরিবেশ তৈরি করতে হয়। এজন্য আমার যদি স্পৃহা থাকে, আগ্রহ থাকে, ইনশাল্লাহ এই পরিবেশ আমার দ্বারাই তৈরি হবে। আমাকে এই পরিবেশ তৈরি করতে হবে। এই পরিবেশ তৈরি করা আমার সময়ের দাবি। প্রত্যেকটা মাদ্রাসাতে ছোট ছোট অ্যারাবিক স্পিকিং, মুকালামাতুন আরাবিয়া, কনভারসেশন এবং ল্যাঙ্গুয়েজ ক্লাব, ভাষা একটা ভাষার একটা চক্র, ভাষা শিক্ষা চক্র গড়ে ওঠা দরকার। তাহলে ইনশাল্লাহ অতি দ্রুত আমরা এগোতে পারবো ইনশাল্লাহ। অনেক ছাত্র ভাইয়ের অনেক আগ্রহ থাকে, যারা ছাত্র ভাই আছেন তারা উস্তাদের সাথে পরামর্শ করুন। যারা উস্তাদ আছেন আপনারা ছাত্রদেরকে এই বিষয়ে একটু সময় দিন, খুঁজে বের করুন আপনার কোন ছাত্রের আরবির প্রতি আগ্রহ আছে, তাকে একটু রাহনুমাই করুন। আপনার যদি কোনো বিষয় অস্পষ্ট থাকে সেটা অভিজ্ঞ লোকদের সাথে পরামর্শ করে আপনার ছাত্রকে আপনি আরবিতে পারদর্শী করে তুলুন। ইনশাল্লাহ একসময় আপনার ছাত্র আপনার কথা বলবে যে আমার উস্তাদ আমাকে আরবিতে পারদর্শী হওয়ার ক্ষেত্রে, আমাকে আরবি ভাষা শেখার ক্ষেত্রে আমাকে অনেক সাহস দিয়েছে, অনেক অনেক চাহিদা আমার পূরণ করেছে। এজন্য শিক্ষক এবং পরিবেশ দুটারই গুরুত্ব রয়েছে। পরিবেশ তৈরি করার ক্ষেত্রে আমাকে নিজেই মেহনত করতে হবে, এবং শিক্ষক যারা আছেন আপনারা নিজেরা চেষ্টা করুন, এবং নিজেরা না পারলে এই বিষয়ে যারা অভিজ্ঞ তাদের পরামর্শ নিয়ে চেষ্টা করুন। ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা যে কোনো সময় হোয়াটসঅ্যাপে অথবা যে কোনো সময় মেসেঞ্জারে আমাদের নক করতে পারেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সুযোগ করে আপনাদের এক্ষেত্রে রাহনুমাই করার জন্য আমাদের তৌফিক অনুযায়ী ইনশাল্লাহ। 10 নম্বর পয়েন্ট, যে পয়েন্টের একটা অংশ বা একটা ইঙ্গিত আগেও দেওয়া হয়েছে, যে আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় নম্বর অর্জন করা, ভাষা দক্ষতা নয়। এই যে একটা মানসিকতা, এটা আমাদের চেঞ্জ করতে হবে। আমি আরবি শিখবো মানে পরীক্ষার নম্বর পাওয়ার জন্য নয়। পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য আরবি শিখলাম, আরবিতে পরীক্ষায় দিব, পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য, এটা নয়। আরবি ভাষা আমার শিখা, এটা আমার জন্য জরুরি বিষয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর বক্তব্য, তাআল্লামুল আরাবিয়্যাতা ফাইন্নাহা মিন দীনিকুম, তোমরা আরবি ভাষা শিক্ষা করো কারণ এটা তোমাদের দ্বীনের অন্তর্ভুক্ত। এটাকে দ্বীনের অন্তর্ভুক্ত বলা হয়েছে, এটা ইবাদত। এটা ছাড়া কোরআন সুন্নাহ বোঝা সম্ভব নয়, ফিকহে আত-তরাসুল ইসলামীর সাথে সম্পর্ক গড়ে তোলা সম্ভব নয়। তো আমরা যেন এমন না হয়ে যায় যে শুধু পরীক্ষার নম্বরের জন্য আমরা আরবি শিখি। আমাদের আরবি শেখা যেন হয় ভাষা দক্ষতার জন্য, কোরআন হাদিস বোঝার জন্য। একটু নিজেকে প্রশ্ন করি তো, যে আমি কি আরবিতে লিখতে পারি বিশুদ্ধভাবে? আমি কি আরবিতে বলতে পারি? আমি কি আরবিতে বক্তৃতা করতে পারি? আমি অভিধানের সাহায্য নেওয়া ছাড়া আমি সাধারণ মানের কোন লেখাও কি পড়তে পারি? যদি উত্তর না হয়, তাহলে আমাকে বুঝতে হবে যে আমার এখনো অনেক পথ বাকি। শুধু এই 4টা প্রশ্ন: আমি কি লিখতে পারি আরবিতে? আমি কি বলতে পারি? আমি কি বুঝতে পারি? আমি কি অভিধান ছাড়া সাধারণ ইবারত পড়ে তর্জমা করতে পারি? তাহলে আমাকে বুঝতে হবে, উত্তর যদি না হয় আমাকে বুঝতে হবে আমার এখনো অনেক পথ বাকি আছে। প্রশ্ন হতে পারে যে আমার তো এই কোরআন সুন্নাহ বোঝার জন্য তো আরবিতে লিখতে পারা জরুরি না, বলতে পারা জরুরি না। আমরা আমাদের সালাফের দিকে তাকাই, আমাদের সালাফ যারা কাজ করেছেন আমাদের আকাবের আসলাফের মধ্যে, ওনারা যদি আরবিতে লিখতেই না পারতেন, তাহলে ওনারা হাজার হাজার লাখো লাখো আমাদের ইলমি খাজানা, ইলমি উত্তরাধিকার আমাদের কি করে দিতে পারলেন? ওনারা যদি বলতেও না পারতেন, ওনারা তো আমাদের সালাফের মধ্যে, আমাদের এই হিন্দুস্তান দারুল উলুম দেওবন্দ কেন্দ্রিক যারা আমাদের আকাবের আসলাফ আছেন, তারাও তো আরবিতে দক্ষ ছিলেন, প্রচুর পরিমাণ তার দক্ষতা ছিল, তাদের বিভিন্ন কিতাবাদি আমরা দেখতে পাই। আর যারা নাকি আরবে ছিলেন, আরব অঞ্চল বা আরবি ভাষা রিলেটেড কান্ট্রিতে ছিলেন, দেশে ছিলেন, তাদের তো প্রচুর পরিমাণ, তাদের ভাষাই তো আরবি। তো আমরা আরবিতে লিখতে পারি না, বলতে পারি না, বক্তৃতা করতে পারি না। সাধারণ লেখা আরবিতে পড়েও অনুবাদ করা আমাদের জন্য কঠিন হয়ে যায়। অভিধানের সাহায্য নিতে হয়, তারকিব মিলাতে হয়, তারপর কত কিছু করে আমাদের আর শিখতে হয়। তাহলে বুঝতে হবে আমাদের আরো মেহনত করতে হবে ইনশাল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ নেই। সুষ্ঠু সুন্দর সিলেবাস, দক্ষ উস্তাদের তত্ত্বাবধান এবং আমার মেহনত, 3টা জিনিস। সুন্দর একটি সিলেবাস, পরিকল্পিত সিলেবাস, দক্ষ উস্তাদের তত্ত্বাবধান এবং আমার মেহনত। ইনশাল্লাহ এই 3টার সমন্বয় হলে খুবই অল্প সময়ে ইনশাল্লাহ আমরা আরবি ভাষা শিক্ষার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ।
আলহামদুলিল্লাহ আমাদের আজকের লাইভের যে 10টি পয়েন্ট নিয়ে আলোচনা করার কথা ছিল, যে 10টি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলোর ক্ষেত্রে যেগুলোর মধ্যে কমতি থাকার কারণে আমরা আরবি ভাষা শেখার ক্ষেত্রে পিছিয়ে আছি, সেগুলো আলোচনা হলো। আমরা আমাদের তৌফিক অনুযায়ী আলোচনা করেছি। আল্লাহ তাআলা এই আলোচনাকে উপকারী বানান। যাদের এই আলোচনার মূল অংশটুকু যাদের পিডিএফ প্রয়োজন হবে, আপনারা অবশ্যই কমেন্টে আপনার মন্তব্য জানান। ইনশাআল্লাহ আমরা গুগল ড্রাইভ লিংক দিয়ে দেব। আপনারা সেখান থেকে এই পিডিএফটা ডাউনলোড করতে পারবেন, নিজেদের সংগ্রহ রাখতে পারবেন ইনশাআল্লাহ। তো ওমা আসবতু ফামিনাল্লাহ ওমা আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান। আল্লাহ তাআলা আমাদের আরবি ভাষা শেখার জন্য আমাদের কবুল করুন। আরবি ভাষা শেখার ক্ষেত্রে আমাদের চেষ্টা মেহনতগুলো কবুল করুন এবং আমাদেরকে খুব দ্রুত সময়ে বিশুদ্ধভাবে কোরআন সুন্নাহ বোঝার মতো করে আরবি ভাষা শেখার আমাদের তৌফিক দান করুন। আজকের লাইভ এখানেই শেষ করছি। সকলের জন্য শুভকামনা, দোয়া রইল। আমাদের জন্য দোয়া চাই, বিশেষ করে মাহাদুর শেখ ফুয়াদের জন্য দোয়া চাই। ইনশাআল্লাহ সামনে দেখা হবে পরবর্তী কোনো লাইভে। আপনারা আপনাদের কোনো বিষয় জানার থাকলে, কোনো বিষয়ে লাইভে আলোচনা করার বিষয় থাকলে, কোনো বিষয়ে লাইভ ক্লাস করার প্রয়োজনীয়তা অনুভব করলে আপনারা আমাদের কমেন্টে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী লাইভের ক্ষেত্রে, পরবর্তী ক্লাসের ক্ষেত্রে আমরা বিষয়টা বিবেচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।